তৈরি হয়ে গিয়েছে আমার খারকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন, টাটা আজকের মতো। আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব, আমাদের এখানে এটাকে বলে ভেটকোল পাতা, অনেকেই খারকোল বলে। তো চলুন পাতাটা দেখে নিন, এটা রান্না করব। তো চলুন, রান্না করার আগে এটাকে কেটে নেব। তো কেটে নিয়ে আসছি, ডাঁটা পাতা সবই নেব। তো চলুন কেটে নিই, কেটে নিয়ে একেবারে আসছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি খারকোল পাতা বা ভেটকোল পাতা যাই বলেন কুচিয়ে নিয়েছি রাফলি। ডাঁটাগুলোও কিন্তু আমি ফেলিনি, এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে আমি কুচিয়ে নিয়েছি। তো চলুন এটা বাকি প্রসেসটা করে নেওয়া যাক। খুব ভালো করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। এতে দিয়ে দেবো একটুখানি অল্প করে নুন, আর দিয়ে দেবো হলুদ। এই হলুদটা দেওয়ার জন্য, এটা তো মাঠে ঘাটের শাক, এটা চাষ করা হয় না, তো যে কোনো রকম কোনো জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে হলুদটা দেওয়ার কারণে। তো চলুন একটু ভাপিয়ে নিয়ে আসছি। চলুন দেখি পাতাটা পাতাটা এরকম হয়েছে, আর একটুখানি সিদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। তো চলুন আর একটু সিদ্ধ হয়ে গেলে আসছি। ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব, কারণ এটা তো পেস্ট করতে হবে। আর মিক্সারের বাটিতে গরম জিনিস দিলে সেটা ক্ষতিকারক হয়ে যাবে। তো চলুন এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করি। আর এখানে আমি কেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, আর দেবো কালো জিরে, সর্ষের তেল। তো চলুন ওটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করি। খারকোল পাতাটা আমি মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়েছি, যতটা পেরেছি জল ঝারিয়ে নিয়েছি। শিলে বাটলে জলটা পুরোটাই ঝারিয়ে নেবেন, কিন্তু আমি মিক্সিতে বাটবো, জানেন মিক্সিতে একটু হলেও জল লাগে। তাই চলুন এটা একটা পেস্ট করে নিয়ে আসছি। একটা ফাইন পেস্ট করে নিয়েছি, এবার বাকি রান্নাটা করে নিই। চলুন, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটার জন্য সর্ষের তেল ইউজ করলেই ভালো, সাদা তেল করলেও অসুবিধা নেই, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা আমার মনে হয় বেশি হয়। আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো কালো জিরেটা একটু ভাজা হয়ে যাক, আসছি। বলতে ভুলে গিয়েছিলাম, এই যে চিংড়ি মাছও দেব। তো চিংড়ি মাছ এখানে আমার ভাজা ছিল, আর গরম হয়ে গিয়েছে, ফোড়নটাও ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি আমি, একটু লাল হয়ে গেলেই খারকোল পাতা বাটাটা দিয়ে দেব। আর একটুখানি নুন দেব। তাই ভাজা হয়ে গিয়েছে। এবার যখন দেবো এটা একটু গ্যাসটা আস্তে করে দেবো, না হলে ছিটকাবে। তো চলুন খারকোল পাতা বাটাটা দিয়ে দিয়েছি খারকোল পাতা বাটাটা। এবার এটা হতে দেব। এখন নুন দেব না, কারণ অলরেডি সিদ্ধ করার সময় নুন আমি দিয়েছি। একটু জলটা শুকিয়ে আসুক, তারপরে নুনটা চেক করে আর দেব কতটা লাগবে। তো এটা একটু টাইম টেকিং প্রসেস, একটু সময় লাগবে হতে, জলটা শুকোতে। তো চলুন আসছি। এই জলটা শুকিয়ে এসছে, এবার দিয়ে দেবো নুন। আমি একটু টেস্ট করে দেখলাম নুন দিতে লাগবে, তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ছোটো সাইজের হলে ভালো হতো, কিন্তু ছোটো সাইজের নেই, কোনো অসুবিধা নেই। আমি এগুলোকে কুচিয়ে দিয়ে দেবো। তো চলুন এটা আরও সময় লাগবে, কিছুটা হয়ে যাক। গ্যাসটা কমিয়ে প্রায় 15 মিনিট ধরে রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন আসছি 15 মিনিট পর। ভেটকোল পাতা বা খারকোল পাতা যাই বলে,
তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। তো চলুন এবার নামিয়ে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার খারকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন টাটা, আজকের মতো।